খেলনায় জলের হাহাকার। জল চাই 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 আমরা জল চাই। শিলচর শহরের উপকণ্ঠেই যেন জল সংকটের এক বিভীষিকা। খেলনা দ্বিতীয় খণ্ডে বিগত ৩ বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছে অসংখ্য পরিবার। অভিযোগ, মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে পিএইচির জল প্রকল্প, কিন্তু সেই জল পৌঁছায় না সাধারণ মানুষের ঘরে। গরম পড়তেই পরিস্থিতি হয়েছে আরও ভয়াবহ। দিনের পর দিন কলে জল নেই, ফোঁটা ফোঁটা জলের জন্য হাহাকার করতে হচ্ছে বাসিন্দাদের। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। সরকার তরফ থেকে আমরা কোনো ফ্যাসিলিটি পাই না। অনেক সময় রাস্তাঘাটের জলের সুবিধা অনেক কিছু প্রবলেম থাকে, আমরা এগুলো আমরা পাইয়াও পাই না। এমন কি মনে করেন বুট আবার পরে দেখা যায় অনেক নেতা মন্ত্রী আমরা এদারে আইন, আর 5 বছর গেলে কি পরে বুটটা যখন লইয়া যান গিয়া তখন আমরা আর খেলছি না। যার কারণে আজকে আমরা এখানে জমছি যে 5 বছর পরে যে বুটটা, তাহলে তো নিশ্চয়ই আমরা এই বুটটার কোনো দাম আছে, কারণ বুটের সময় যখন তারা আয়, এর আগে তো তারা আয় না। গতিকে আমরা আজকে এখানে সব একত্রিত হইয়া এই জলের কারণে আর কি আমরা সব এলাকার মানুষের আজকে একটা ধর্ণা ধরছি যে যাতে আমরা এই জলের সুব্যবস্থাটা হয়। আমরা যে গ্রামের মা বোন খাতি যারা আছে তারা যে আজকে এত কষ্ট করে, কিন্তু এত কষ্ট করার পরেও বুট আইলে পরে আমরা যখন মনে করো জলের সুবিধা নাই কইলে পরে কেউ দেখা যায় এই আমরা গ্রামটার মধ্যে খেয়াল করেন। এই খেয়াল না করার কারণে আজকে আমরা সব একত্রিত ওই জলের কারণেও আমরা আবদার করি। আজ আর চুপ থাকেনি মানুষ। কোলোর সাথে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের একটাই দাবি, অবিলম্বে জল সরবরাহ নিশ্চিত করতে হবে। জল না পেলে এবার ভোটও নয়, স্পষ্ট হুঁশিয়ারি এলাকাবাসীর। প্রশ্ন উঠছে, নাকের ডাগায় প্রকল্প থাকা সত্ত্বেও কেন এই চরম জল সংকট? প্রশাসন কি নড়ে বসবে, নাকি নির্বাচনের আগে আরও জোরদার হবে এই জনরোষ? এখন সেদিকেই তাকিয়ে সবাই। আমরা এটা লারাংপার খেলমা পার্ট 2 আজকে বিগত প্রায় 10-15 বছর থেকে আমরা এই গ্রামের মধ্যে জলের কোনো সুব্যবস্থা নাই। জলের কোনো সুব্যবস্থা না থাকার কারণে আজকে আমরা গ্রামের বিগত কিছু মানুষ এখানে একত্রিত হয়েছি যে সামনে ইলেকশন আছে, ইলেকশনের মধ্যে আমরা এই গ্রামের যদি জলের কোনো সুব্যবস্থা না করা হয় তাহলে আমরা এই গ্রামের বুটগুলা আমরা বয়কট করব।